আসসালামু আলাইকুম ওরহমাতুল্লাহি ওবারাকাতু। আপনারা দেখছেন মফিদি মিডিয়া, সাথে আছি আমি মনসুরুল হক মফিদি। আজ আমরা সরাসরি পবিত্র কোরআন হাদিস রিসার্চ করে গবেষণা করে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় শিখব এবং জানবো। সেটি হচ্ছে শত্রুর অনিষ্টতা, শত্রুর সকল প্রকার ক্ষতি থেকে সবসময় বেঁচে থাকার তদবির, দোয়া ও আমল আমরা খুব সহজে শিখে নিব। এই আমলটি যদি আপনারা করেন, এই দোয়াটি যদি আপনারা পাঠ করেন, ইনশাআল্লাহ কোনো শত্রু, সে যত কঠিন হোক, সে যত ভয়ঙ্কর হোক, সে যত শক্তিশালী থাকুক না কেন, আপনার কোনো রকম কোনো ক্ষতি করতে পারবে না। ঠিক আছে, আমি সুন্দর করে এখন বুঝিয়ে আপনাদেরকে বলে দিচ্ছি। যদি ভিডিওটি বুঝতে কোনো সমস্যা হয় অথবা বিশ্বের যে কোনো প্রান্ত থেকে যে কোনো বিষয়ের তদবির করাতে, যে কোনো বিষয়ের কাজ করাতে, যে কোনো বিষয়ের রুকিয়ার কাজ করাতে, তদবিরের কাজ করাতে সরাসরি আমার সাথে মোবাইল ফোনে কিংবা ইমোতে হোয়াটসঅ্যাপে যুক্ত হয়ে মনের কথাটা আমাকে জানাতে পারেন ইনশাআল্লাহ। এবং খুব সহজেই যে কোনো বিষয়ের কাজ, যে কোনো বিষয়ের তদবির কোরআন থেকে করায় নিতে পারেন ইনশাআল্লাহ। আমার মোবাইল নাম্বারটি আপনাদেরকে আমি একটু মুখে বলে দিচ্ছি, 01725357513। আমি এই জন্য নাম্বারটি মুখে বলে দিলাম যাতে কোনো প্রতারক চক্র আমার ভিডিওতে অন্য কোনো নাম্বার দিয়ে আপনাদের সাথে প্রতারণা করতে না পারে। আমার একটি মাত্র নাম্বার, আর দ্বিতীয় কোনো নাম্বার নেই। মনে রাখবেন, এটি ইউটিউব চ্যানেল মফিদি মিডিয়া এবং ফেসবুক পেজ একই নামে মফিদি মিডিয়াতেই আমার সকল ভিডিও, আমার সকল আপডেট আপনারা খুব সহজেই পেয়ে যাবেন ইনশাল্লাহ। ঠিক আছে, তো অনেক দিনই ভাই বোনেরা বলেন যে হুজুর, শত্রুর যন্ত্রণায় আমি একদম শেষ হয়ে যাচ্ছি, শত্রু আমাকে বারবার ক্ষতি করে, বিভিন্নভাবে ক্ষতি করে। আর এই শত্রুতার কবলের মধ্যে যারা একবার পড়ছেন তারা কিন্তু বিষয়টি হারে হারে টের পাবেন যে শত্রুতার ক্ষতি এটি কত কঠিন, এটি কত ভয়ঙ্কর। আর যারা এই শত্রুতার কবলের মধ্যে পড়েন নাই তারা কিন্তু এই জিনিসটি এত সহজে বুঝতে পারবেন না। ঠিক আছে, শত্রুতার কবলের মধ্যে যদি পড়েন তাহলে আমি একটি দোয়া আপনাদেরকে এখন শিখিয়ে দিচ্ছি। এই দোয়াটি আপনারা চাইলে নামাজের পরেও পাঠ করতে পারবেন এবং কিংবা চলতে ফিরতে যে কোনো সময় পাঠ করতে পারবেন। আপনার শত্রুর কথা স্মরণ করে কিংবা শত্রু আপনার যে ক্ষতি করে সেই ক্ষতির কথা স্মরণ করে এই দোয়াটি আপনারা প্রতিদিন, বেশি না 10 বার করে পাঠ করবেন। প্রতিদিন মাত্র 10 বার করে পাঠ করবেন। ঠিক আছে, দোয়াটি আমার সাথে বলেন, এখনই মুখস্থ হয়ে যাবে। দোয়াটি হচ্ছে, আল্লাহুম্মা ইন্না নাজআলুকা ফি নুহুরিহিম ওয়া নাউযু বিকা মিন শুরুরিহিম। আবার বলছি, আল্লাহুম্মা ইন্না নাজআলুকা ফি নুহুরিহিম ওয়া নাউযু বিকা মিন শুরুরিহিম। আল্লাহুম্মা ইন্না নাজআলুকা ফি নুহুরিহিম ওয়া নাউযু বিকা মিন শুরুরিহিম। এই দোয়াটা প্রতিদিন আপনারা 10 বার করে পাঠ করবেন। তবে আগে এবং পরে কয়েকবার বেজর সংখ্যা ইস্তেগফার, কয়েকবার দরুদ শরীফ পড়ে নিলে সে আমলটা মাকবুলিয়াত হওয়ার ক্ষেত্রে, আমলটা গ্রহণযোগ্যতা লাভ করার ক্ষেত্রে, কবুল হওয়ার ক্ষেত্রে অনেকটা সহায়ক হয়। ঠিক আছে, তো আপনারা আমলটি করবেন ইনশাল্লাহ, দেখবেন শত্রু নেক্সট টাইমে ভবিষ্যতে আপনার লাইফে কখনো আপনাকে কোনো ক্ষতি করতে পারবে না। শত্রু আপনার ক্ষতি করবে কোন জায়গা থেকে? সে তো তার নিজের ক্ষতি গোছায় সারতে পারবে না, সে তার নিজের ক্ষতি গোছায় সারতে পারবে না। আপনার ক্ষতি করার মতো কোনো দুঃসাহস সে কখনোই পাবে না। ঠিক আছে, সুতরাং আপনারা শত্রুর ক্ষতি থেকে বাঁচতে আপনারা চাইলে নামাজের পরেও 10 বার করে এই দোয়াটি পাঠ করতে পারবেন, কিংবা মুখস্থ থাকলে চলতে ফিরতে যে কোনো সময় আপনি এই দোয়াটি পাঠ করতে পারবেন ইনশাআল্লাহ। ঠিক আছে, দোয়াটি আপনার শত্রুর ক্ষতি থেকে সারা জীবন বেঁচে থাকতে পারবেন, সবসময় বেঁচে থাকতে পারবেন। এটি কিন্তু খুবই পরীক্ষিত দোয়া। আমি নিজে এই দোয়াটির উপর আমল করে পরীক্ষা করেও দেখেছি যে শত্রুর ক্ষতি থেকে আল্লাহ তাআলা গায়বী সাহায্যের মাধ্যমে আল্লাহ তাআলা কী করে? হেফাজত করে। ঠিক আছে, তো যদি ভিডিওটি সামান্য একটু ভালো লেগে থাকে
একটু কষ্ট করে ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিবেন। যদি আপনি শেয়ার করতে পারেন তাহলে অন্যান্য সোশ্যাল মিডিয়াতে আপনি একটু কষ্ট করে শেয়ার করে দিবেন এবং সাবস্ক্রাইব করে এই মফিদি পরিবারের সদস্য হয়ে আপনাদেরকে থেকে যাওয়ার জন্য বিনীতভাবে অনুরোধ করছি। এবং যে কোনো সমস্যায়, যে কোনো প্রয়োজনে বিশ্বের যে কোনো প্রান্ত থেকে সরাসরি আমার সাথে মোবাইল ফোনে কিংবা ইমোতে হোয়াটসঅ্যাপে যুক্ত হয়ে মনের কথাটা আমাকে জানাতে পারেন। মনে রাখবেন, ইউটিউব চ্যানেল মফিদি মিডিয়া এবং আমার নিজস্ব ফেসবুক পেজ একই নামে মফিদি মিডিয়ার নামে খুলেছি। সেখান থেকে আপনারা আমার নাম্বার সংগ্রহ করতে পারবেন এবং সকল ভিডিও আপনারা এই দুই জায়গায় পেয়ে যাবেন। তো সেই প্রত্যাশায় আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।